আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ বোনরা মিলে আমরা মৌচাক মার্কেটের পিছনে সেন্টার পয়েন্টের মার্কেটে গেলাম। আগে মৌচাক মার্কেটের ভিতর দিয়ে যেতাম, কিন্তু এখন ওই দিক দিয়ে বন্ধ করে দেওয়াতে এখন সেন্টার পয়েন্টের এদিক দিয়ে আমাদের ভিতরে যেতে হয়। এই যে এখন আস্তে আস্তে আমরা মার্কেটের ভিতরে ঢুকে যাচ্ছি। আমরা রোজার একদিন আগে মার্কেটে গিয়েছিলাম। এই যে এসে দেখলাম যে অনেক ভিড়। এখনই এত ভিড়, তাহলে রোজার সময় কি হবে, তাই এখন চিন্তা করতেছি। সবাই আসলে রোজার মধ্যে কেনাকাটা করতে পারবে না, তাই এখনই সবাই কেনাকাটা করে নিচ্ছে। রোজার মধ্যে কেনাকাটা করা আসলে অনেক ঝামেলা, কারণ রোজা রেখে কেনাকাটা করা খুবই কষ্টকর। এর জন্য আগেই কেনাকাটা করা উচিত। তাই আমরা আসলাম, এসে তাও দেখলাম যে অনেক ভিড়। সেন্টার পয়েন্ট মার্কেটে বাচ্চাদের কালেকশনই বেশি। এখানে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর জামা, তারপরে সিঙ্গেল পিস, ডাবল পিস জামাগুলো আমার খুবই ভালো লাগে। আবার ছোটদের ফ্রকগুলো খুব সুন্দর। এখানে শীতের ড্রেসগুলো খুব ভালো হয়। তবে এখন তো ঈদ সিজন, তাই ঈদের ড্রেসই বেশি। তবে অনেক ড্রেস এখন দেখলাম যে ওরা নামিয়েছে, সবাই দেখতেছে। আর আমিও দেখলাম অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল এখানে। বাচ্চারা যখন ছোট ছিল তখন এখান থেকে আমি বেশি ড্রেস কিনতাম। এখানে ড্রেসগুলো খুব কমফোর্টেবল ছিল, আবার দামেও অতটা বেশি দাম ছিল না। এই যে লাল ড্রেসটা আমার খুবই ভালো লেগেছে, সাথের ড্রেসগুলো খুবই সুন্দর ছিল। এই ড্রেসগুলো অনেক কমফোর্টেবল ছিল, দামটা একটু বেশি চাচ্ছিল। এক একটা ড্রেসের এক একটা প্রাইস। এখানে বাচ্চাদের দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। আমার কাছে এই বেগুনি ড্রেসটা খুবই ভালো লেগেছে, হালকা মিষ্টি বেগুনি কালার। আমার ইদানিং কেন জানি বেগুনি কালারের প্রতি বেশি আকর্ষণ। আর এখানের এই ড্রেসগুলো মোটামুটি ভালো লেগেছে, তবে অতটা কালেকশন আসেনি। এখানে টু পিসগুলোও খুবই ভালো ছিল। আর এখানের ড্রেসগুলোর ভিতরে আরও অনেক ধরনের ড্রেস ছিল। আর এইখানে এসে দেখলাম যে নিচের দিকে এক মার্কেট হয়েছে। এখানে নানা রকমের কসমেটিক্স ও ছোট বাচ্চাদের বেবি বর্নের বাচ্চাদেরও কালেকশন এখানে রয়েছে। তা আমি নিচে নামিনি, কারণ আমাদের আরও অনেক অন্য কেনাকাটা রয়েছে। আমার এই জায়গাটা খুবই ভালো লেগেছে। আর পরে আমি বের হয়ে গেলাম। পরে আনারকুলি মার্কেটের দিকে যাচ্ছি। এখানে এসে দেখলাম এত ভিড়, প্রচুর ভিড়। মানে এত মানুষ এসেছে আজকে। এত ভিড় হয় না, কিন্তু এখন দেখলাম যে অনেক ভিড়। আর এখানের অনেক অনেক কালেকশন এনেছে, দেখে তো আমার খুবই ভালো লাগছিল। এখানের চিরুনি, তারপরে বিভিন্ন ধরনের আয়না, আরও অনেক ধরনের কালেকশন ছিল। আমি জাস্ট একটু দেখে দেখেই চলে যাচ্ছিলাম। এখানে এই ভাইয়াটার দোকানে এসে দেখলাম যে অনেক চুড়ির কালেকশন। এই চুড়িগুলো আমার কাছে খুবই ভালো লাগে। এখন তো সবাই সিটি গোল্ডের চুড়ি পরে, স্বর্ণের চুড়ি তো এখন পরেই না। এখানে অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। তো ভাইয়াটা আমাকে বলছিল যে আপু ভিডিও করেন, ভিডিও করে সবাইকে দেখান, যাতে সবাই বেশি বেশি করে কিনতে আসে। আমি বলি আচ্ছা ঠিক আছে। তো আমি সুন্দর করে ভিডিও করছি, তো ভাইয়া দেখিয়ে দিচ্ছে যে এখানে এখানে করেন, এখানে কালেকশনগুলো খুব নতুন এসেছে, আপনি এই কালেকশনগুলো ভালো করে দেখান। আসলেও ভাইয়ার অনেক অনেক কালেকশন ছিল, আমার খুবই ভালো লেগেছে। আমি ভিডিও করে আপনাদের জন্য দেখিয়ে দিলাম, আপনারা এসে এখানে কিনতে পারেন। তারপরে এখানের দোকানের স্টলেও অনেক কালেকশন ছিল। তারপরে এখানে চুড়ি, নেল পালিশ, তারপরে বাচ্চাদের বেশিরভাগ বাচ্চাদের আইটেম ছিল। তারপরে আরও অনেক সুন্দর সুন্দর অনেক কালেকশন ছিল। এই যে এখানের কালেকশনগুলোও খুবই ভালো ছিল। এই দোকানের প্লাস্টিকের ফুলের কালেকশনগুলো এত সুন্দর ছিল যে আমার খুবই ভালো লেগেছিল। আগে কিন্তু এত সুন্দর কালেকশন ছিল না। আসলে ঈদের কারণেই মনে হয় এই কালেকশনগুলো এনেছে। অনেক ভ্যারাইটির এখানে কালেকশনগুলো ছিল। দেখে তো আমি সুন্দর, খুবই অবাক হয়ে গেছি, আর ভালোও লাগছিল। মানে আমি খুব সুন্দর করে করে এই ফুলগুলো দেখছিলাম। আমার এত ভালো লেগেছে, মানে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এই ফুলের দোকানে। এখন ভিতরে যাব, তো আস্তে আস্তে মানে সামনের দিকে যাচ্ছি। ভাইয়া বলল যে না আপু ভিডিও করা যাবে না, আপনি ভিডিও করা বাদ দেন। তারপরে আবার চলে আসলাম এই দোকানটায়। এখানে যে বাচ্চাদের বিভিন্ন ধরনের পানির বোতল, ফিডার, চামিচ, তারপরে মগ, আরও অনেক কালেকশন ছিল। তো ভাইয়াটা বলল যে না সমস্যা নেই, আপনি ভিডিও করতে পারেন। তো আমি সেজন্য ভিডিও করলাম। এই মগের কালেকশনগুলো আমার খুবই ভালো লেগেছে। অনেক রকমের কালেকশন ছিল এখানে। দেখুন এক একটা চেয়ে এক একটা সুন্দর ছিল। আসলে আমাদের ঘর সাজানোর মেয়েদের একটা কাজ, এই ঘর সাজানোর জিনিস দেখলে আমাদের খুবই ভালো লাগে। আর এখানের এই স্টিলের কেটলিটা তেল রাখার এই চাচ্ছিল 500 না 550 করে।
তা আমি বললাম যে একটু কমান, না উনি কমাবেই না। এই ঈদ আসলেই একটা সমস্যা যে দাম কমাতে চায় না। এখানের এই পাতিলগুলোও খুব সুন্দর ছিল। এখানে দেখলাম যে এই পাতিলগুলো নতুন এসেছে, আগে এই পাতিলগুলো দেখিনি, এবারেই দেখলাম এখানে নতুন এসেছে। তো এই পাতিলগুলো আমার খুবই ভালো লেগেছে। দেখুন এই সাইডে কুকারিসের দোকানে প্রচুর কালেকশন এসেছে। আমি ঘুরে ঘুরে দেখছিলাম, ভালোই লাগছিল। এই যে দেখেন এদিকে শুধু অনেক কুকারিসের দোকান। এই সাইডটা কুকারিসের দোকানে আসলে আমি শুধু এই কুকারিসগুলি দেখি। দেখুন প্রচুর কালেকশন। আসলে ভিতরে ঢুকে যে দেখাবো তার উপায় নেই, কারণ সবাই বলে যে না ভিডিও করা যাবে না, ভিডিও করা যাবে না। এই একটাই সমস্যা, না হয় আমি সব কিছুই ঘুরে দেখাতাম। আর এই দোকানটায় এসে আমার একটা বাজে খুবই অভিজ্ঞতা হয়েছে। উনি এত রাফ ব্যবহার করেছে আমার সাথে যে ভিডিও করলেন কেন, আপনি এখনই ডিলিট করেন। আসলে আমি তো তার দোকানে তেমন কিছুই ভিডিও করিনি, কিন্তু উনি যে আমার সাথে এরকম ব্যবহার করবে আমি বুঝতেই পারিনি। আমার খুব খারাপ লেগেছে। তো আমি ভিডিওটা বেশিক্ষণ রাখিনি, আমি অফ করে দিয়েছিলাম। এই যে এখানে ফ্লাওয়ারগুলো খুবই ভালো ছিল। এখানের অনেক ভ্যারাইটির ফ্লাওয়ার ছিল। দেখেন কত বড় দোকান এইটা। আর এখানে কাপড়ের দোকানে এসে আমি দেখলাম যে নতুন কোনো কাপড় এসেছে কি না, দেখলাম যে তেমন নতুন আসেনি। আর হিজাবের দোকানে আসলে তো আমি হিজাব দেখবই, যেহেতু আমি হিজাব পরি তাই হিজাব আমার কাছে খুবই ভালো লাগে। তবে আগের কালেকশনই ছিল, নতুন দু একটা কালেকশন এসেছে, তেমন কালেকশন আমার চোখে পড়েনি। তবে এই দোকানের হিজাবগুলো খুবই ভালো ছিল, কোয়ালিটিও খুব ভালো ছিল। দাম একটু বেশি ছিল কিন্তু কোয়ালিটি খুব ভালো ছিল। এখানে এসে আবার কয়েকটা কাপড় দেখলাম যে সিকোয়েন্সের কাপড়ই বেশি ছিল। তো সিকোয়েন্সের কাপড় আমার ভালো লাগে না, একটু সুতি কাপড়ের মধ্যে কাজ করা এই কাপড়গুলো আমার বেশি ভালো লাগে। আর গজ কাপড়গুলো তেমন নতুন কোনো গজ কাপড় ছিল না, তো আগেরগুলাই ছিল। তো এখানের এই যে দোকানটা দেখলাম, আগে এখান থেকে কেনাকাটা করতাম, এখন অন্য জায়গা থেকে কিনি। আনারকুলির এই গলিতে এসে খুবই আশ্চর্য হয়েছি। দেখেন একটাও মানুষ নেই, কেমন ফাঁকা। আমার কাছে মাঝে মাঝে এরকম ফাঁকা দেখলে ভয়ই লাগে, তবে কেনাকাটা করতে কিন্তু আরাম লাগে। এখন আনারকুলি মার্কেটের দোতলায় যাব, তো যাওয়ার পথে এই খাবারের স্টলগুলো পড়ে। তো বলছিল যে আপু খেয়ে যান। আমি বললাম না এখন সময় নেই, আমাদের কাজ আছে। তো আমরা আস্তে আস্তে এখন দোতলায় চলে যাচ্ছি। তো এই দোতলায় জুয়েলারির দোকান, তারপরে শাড়ির দোকান, বিভিন্ন ধরনের গার্মেন্টসের কাপড়ের দোকান রয়েছে এই দোতলায়। তারপরে আরও অনেক ধরনের দোকান রয়েছে। তো আমার বিশেষ কিছু কেনার ছিল না এখানে, তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম। তো সামনে একটা রূপার জুয়েলারির দোকান ছিল, তো ওখান থেকে আমি মাঝে মাঝে অনেক কিছুই কিনেছিলাম আমার বোনের বিয়ের সময়। তো এসে দেখলাম যে নতুন কোনো কালেকশন এসেছে কি না, তো দেখলাম না সুন্দর সুন্দর কালেকশনই এসেছে। এদের জন্য ওরা নতুন নতুন কালেকশন রেখেছে। ভাইয়ারা অনেক ভালো, ব্যবহারও অনেক ভালো। এই যে এই দোতলায় ফ্লাওয়ারের দোকান দেখলাম, তো এখানেও ফ্লাওয়ারগুলো খুব সুন্দর ছিল। এখানের অনেক ঈদের জন্য অনেক নতুন নতুন কালেকশন এনেছে, বললো যে আপু নিয়ে যান, এখানে আমরা অনেক সুন্দর সুন্দর কালেকশন এনেছি। তো আবার এখানে চাদরের দোকানে ঢুকলাম, তো এখানে চাদরগুলো ভালো ছিল, তবে সেরকম নতুন কোনো কালেকশন আসেনি। এই চাদরগুলো প্রাইস ছিল 1050 করে, তবে কোয়ালিটি ভালো ছিল কাপড়ের। এখানে আমাদের জায়নামাজ ছিল, জায়নামাজগুলো আমার খুবই ভালো লেগেছে, অনেক সফট ছিল এই জায়নামাজগুলো। তো বলল যে, আমি জিজ্ঞেস করলাম দাম কত করে, তো বলল যে আপু 600 টাকা রাখা যাবে। জায়নামাজগুলো কিন্তু অনেক বড় ছিল, তো আমার খুবই ভালো লেগেছে। এখানের এই যে লং হিজাবের ইয়েগুলো 100 টাকা করে চাচ্ছিল, বলল যে এগুলো হাতা ছাড়া, আর যেগুলো হাতাওয়ালা সেগুলো 600 টাকা করে। তো এগুলো হাতা ছাড়া ছিল, তো এগুলো 400 টাকা করে চাচ্ছিল। আর পাশেই হাতাওয়ালা ছিল, সেগুলো 600 করে চাচ্ছিল। তো দেখলাম যে না, এখানে কাপড়ের কোয়ালিটিগুলোও ভালো ছিল, আর এখানের কাপড়ের প্রাইসগুলো তুলনামূলকভাবে অন্যান্য দোকান থেকে একটু কমই ছিল। তা আমি ঘুরে ঘুরে দেখছিলাম কাপড়গুলো। এই যে দেখুন এই কালো কাপড়টাও আমার খুব ভালো লেগেছে। তা আমি একটু দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দেখছিলাম, আশেপাশের কাপড়গুলো দেখছিলাম। তো এখন আমরা চলে যাচ্ছি। আসলে এখানে এসেছিলাম জামা বানানোর জন্য, তো জামা বানাতে দিয়ে আমরা এখন চলে যাচ্ছি। এখানে এসে দেখলাম যে খুব সুন্দর করে মার্কেট সাজিয়েছে, রাত্রের বেলায় নাকি অনেক সুন্দর দেখা যায়। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর ভিডিওটি সাবস্ক্রাইবও করে দিন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।